হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিফেন্স বাংলা চ্যানেল। লেটস স্টার্ট। অনেকদিন উপস্থিত না থাকতে পারার জন্য প্রথমেই সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আসলে এই কদিন একটু চাপেই ছিলাম। যাই হোক, এই কয়েকদিনে প্রচুর নতুন ডিফেন্স আপডেট এসেছে। আজকের ভিডিওতে সেই সব আপডেটগুলোকে ছোটোভাবে আপনাদের সামনে তুলে ধরব। সময় অনুপাতে সেগুলোকে নিয়ে বিস্তৃত কাটাছেড়া চলবে আমাদের চ্যানেলে। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে স্পিড কি লাইটসে প্রেস করে দিন। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, এবং ভিডিও সম্পর্কে মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলে আসি ডিফেন্স আপডেটগুলি নিয়ে। গত 22শে জুলাই পুনরায় একটি 5 কেজি আইইডি ভর্তি ড্রোনকে জম্মু কাশ্মীরের আখনুর এরিয়াতে পুলিশ শটডাউন করেছে। দেখতেই পাচ্ছেন এটি একটি হেক্সাকপ্টার। এবার দেখুন, এর মোটরটি হলো টি মোটর, যার মডেল নাম্বার হলো U10KB100U। এবার দেখে নিন তা কোন দেশ তৈরি করে। তো বুঝতেই পারছেন কে তৈরি করে, কার হাতে দেয়, সেই দেশ আবার কার হাতে দেয়। তারা আবার বোম লাগিয়ে বোম ফাটিয়ে কিছু সাধারণ মানুষকে আক্রমণ করার ধান্দা খুঁজে বেড়ায়। ক্রোনোলজিটা ভালো করে বুঝুন। চলে আসি পরবর্তী আপডেটটি নিয়ে। 20শে জুলাই রাশিয়া তাদের সিঙ্গেল ইঞ্জিন 5th জেনারেশন ফাইটার জেটের প্রোটোটাইপ সবার সামনে তুলে ধরেছে। তার নাম দেওয়া হয়েছে চেকমেট। এর ফার্স্ট ফ্লাইট হতে চলেছে 2023-এ এবং ইন্ডাকশন হতে চলেছে 2026-এ। আমি এই সম্পর্কিত ডিটেল ভিডিও খুব শীঘ্রই বানাবো, চিন্তা করবেন না। চলে আসি পরের আপডেটটি সম্বন্ধে। 3টি নতুন রাফাল এয়ারক্রাফট গত 21শে জুলাই ফ্রান্স থেকে ননস্টপ ফ্লাই করে ভারতে এসে পৌঁছেছে। এবার আসি 4 নম্বর আপডেটটিতে। ভারত গত 20শে জুলাই প্রজেক্ট 75I এর আন্ডারে নতুন কনভেনশনাল ডিজেল ইলেকট্রিক সাবমেরিন নেওয়ার জন্য 50,000 কোটি টাকার RFP বা রিকোয়েস্ট ফর প্রপোজাল জারি করেছে। এই সম্পর্কিত ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে বানানো আছে। এই ভিডিও শেষে লিঙ্ক চলে আসবে এবং তা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি 5 নম্বর আপডেটটিতে। ভারত সেপ্টেম্বর মাস পর্যন্ত রয়্যাল মালয়েশিয়ান এয়ারফোর্স দ্বারা যে লাইট এয়ারক্রাফটের RFP বা রিকোয়েস্ট ফর প্রপোজাল জারি করেছে তার উত্তর দিতে চলেছে। তেজাস ছাড়াও এই RFPতে সাড়া দিতে চলেছে কোরিয়ার FA-50, ইতালির M346FA ফাইটার জেট, রাশিয়ার Yak-130 ট্রেনার এয়ারক্রাফট এবং চীন ও পাকিস্তানের 10th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট বা স্পেসশিপ JF-17। 6 নম্বর আপডেটটি হলো, গত 21শে জুলাই DRDO দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল টেস্ট করেছে। তার মধ্যে প্রথমটি হলো MP-ATGM অর্থাৎ ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এটি ফায়ার অ্যান্ড ফরগেট সুবিধাযুক্ত একটি ATGM। আসলে 21শে জুলাই মিসাইলের মিনিমাম রেঞ্জের পরীক্ষা করা হয়েছিল এবং তা সফল হয়। এর আগেও এই মিসাইলের ম্যাক্সিমাম রেঞ্জের টেস্টিং করা হয়েছিল এবং তাও সফল ছিল। এই MP-ATGM এর ম্যাক্সিমাম রেঞ্জ 2.5 কিলোমিটার। পরের মিসাইলটি হলো আকাশ NG মিসাইল বা আকাশ নেক্সট জেনারেশন মিসাইল। এই মিসাইলটিও পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ। এর রেঞ্জ 70 কিলোমিটার। 21শে জুলাইয়ের পর 23শে জুলাইও পুনরায় আকাশ NG এর টেস্টিং করা হয়। প্রথম দিন টেস্টিংটি হয় সিকার ছাড়া, দ্বিতীয় দিনের টেস্টিংটি হয় সিকার সহ, এবং এটি একটি হাই স্পিড টার্গেটকে খুব সহজে নিউট্রালাইজ করেছে। আপনারা সকলেই জানেন আকাশ হলো ভারতের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে বানানোই আছে। এই ভিডিও শেষে লিঙ্ক চলে আসবে। ওই ভিডিও দেখলেই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে আপনাদের সমস্ত আইডিয়া চলে আসবে। চীনের 5 আটা পেপার গোবর টাইমস কিছুদিন আগে ঘোষণা করেছে গালওয়ান ইনসিডেন্টের জন্য তাদের 5 জন সৈন্যকে মরণোত্তর উপাধি প্রদান করা হয়েছে। ঠিকই কিন্তু শুনলেন বন্ধুরা, 5 জন। মানে যখন এই ঘটনা ঘটে তার প্রায় বছর খানেক পর চীন স্বীকার করে তাদের 4 জন সৈন্য মারা গেছে। তাহলে এই শেষ 1 জন আসলো কোথা থেকে? চিন্তা নেই বন্ধুরা, আস্তে আস্তে সংখ্যা আরও বাড়বে। আসলে কি জানেন তো, মিথ্যা বললে মনে রাখতে একটু কষ্ট হয়, তারই পরিণাম। তার জন্যই বারবার এই মৃতের সংখ্যা চেঞ্জ হচ্ছে আর কি। পরের আপডেটটি আসছে ভারতের আর্সেনালে আসা নতুন একটি অস্ত্র সম্বন্ধে। ভারত সাবমেরিন ওয়ারফেয়ারে আরও শক্তিশালী হতে চলেছে, কারণ ভারতের হাতে চলে এসেছে 24টির মধ্যে প্রথম 2টি আমেরিকান MH60R রোমিও হেলিকপ্টার। এই রোমিও হেলিকপ্টার সম্পর্কেও ডিটেল ভিডিও আমি তৈরি করব। তার জন্য ডিফেন্স বাংলার সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। এবার আসছি
আমাদের আজকের সবচেয়ে বড় আপডেটটি নিয়ে। আমাদের প্রতিবেশী একটি দেশ স্পিড কি লাইট সে চলনে वाली ট্রেন আবিষ্কার করে ফেলেছে এবং তাদের গোলাম একটি দেশ খুব তাড়াতাড়ি তা আকাশ দিয়ে উড়িয়ে চালাবে বলে ঘোষণা করেছে। এ বক্তব্য আমার নয়, তাদের পিএম এর। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ। चाइना में आज चाइना में यही सफ़र 4 घंटे में, यानी कराची से लाहौर पहुंचना चाइनीज़ की जो अब ट्रेन चल रही है वो 4 घंटे में पहुंचा देती है, और वो जो अगली ट्रेन बना रहे हैं वो शायद 2 घंटे में पहुंचा दें, क्योंकि वो स्पीड की लाइट से भी ज़्यादा तेज़ अगली ट्रेन डेवलप हो रही हैं। तो हमने कंट्रोल और नहीं रुक, कहां से आते हैं? Boom, bam, bop, bada bop, boom, pow.